নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি স্বস্তিকাস এম্পায়ারের নতুন একটি ভিডিও। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ উৎসব হলো জামাই ষষ্ঠী। জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। মূলত জামাই ষষ্ঠীর উৎসবকে ঘিরে যুগ যুগ ধরে বাঙালি বাড়িতে পালন হয়ে আসছে নানা আচার অনুষ্ঠান। জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও পরিচিত। সকাল থেকে উপবাস করে নানান রকম বিধি নিয়ম পালনের মাধ্যমে এই ব্রত পালন করেন মায়েরা। মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় এবং সদ্য বিবাহিত মহিলারা সন্তান লাভের কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন এই অরণ্য ষষ্ঠীর দিনে। মা ষষ্ঠীর আশীর্বাদে দম্পতির কোল আলো করে আসে সন্তান। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী মূলত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই পালিত হয়ে থাকে। প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গলকাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত হয়। প্রতিটি বাঙালি পরিবারেই জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েরা তাদের মেয়ে এবং জামাইকে তাদের আশীর্বাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠীর শুভ দিনে মায়েরা মা ষষ্ঠী দেবীর পুজো আরাধনা করেন। পুজোর পাশাপাশি তারা জামাইয়ের জন্য বিভিন্ন সুস্বাদু খাবারও তৈরি করেন। এই উদযাপনটি অনেক দিক থেকেই অনন্য এবং শুধুমাত্র বাঙালি পরিবারেই এটি উদযাপিত হয়ে থাকে। শাশুড়ি এবং শ্বশুরের ভালোবাসা এবং স্নেহের এই অনুভূতি এই উৎসবকে সত্যিই বিশেষ করে তোলে। চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠী পালনের নিয়ম। ষষ্ঠী পুজোর দিন মায়েরা এবং শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন। জল ভর্তি ঘটের উপর আম্রপল্লব স্থাপন করেন। পুজোর ডালিতে 108টি দুর্বা ঘাস, ধান, করম চা, নতুন খেজুর পাতা, সুপারি এবং কালো তিল রাখা হয়। সঙ্গে রাখতে হয় তালপাতার পাখা। 8 থেকে 9 ধরনের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয়। হলুদে রাঙানো সুতো, ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর মা ষষ্ঠীর পুজো করা হয়। জামাইকে এবং সন্তানদের আশীর্বাদ করে হাতে মা ষষ্ঠীর হলুদ সুতো বেঁধে দিতে হয়। সন্তানদের এবং জামাইকে আশীর্বাদ করার সময় কপালে তেল হলুদের ফোঁটা এবং দইয়ের ফোঁটাও দেয়া হয়। দুর্বার যে আটিটা বাঁধা হয়েছিল সেটি ঘটের জলে ভিজিয়ে তালপাতার পাখার সঙ্গে ধরে হাওয়া দেওয়া হয়। তালপাতার পাখার হাওয়া দিয়ে 3 বার 60 60 60 বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে হয়। এই সব কিছুই জামাইয়ের মঙ্গলের পাশাপাশি মেয়ের সুখ শান্তির জন্য করে থাকেন শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠীর যে আচার অনুষ্ঠানগুলি পালন করা হয় সেগুলি বিশেষ অর্থ বহন করে। চলুন জেনে নেওয়া যাক। ফুল বেলপাতা দিয়ে সুতো বেঁধে দেওয়ার অর্থ জামাইয়ের সাথে মেয়ের ও পরিবারের বন্ধন যাতে অটুট থাকে ও সুখের হয়। পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের সমস্ত বিপদ দূর হওয়ার কামনা করেন শাশুড়ি মায়েরা। 3 বার 60 বলার মাধ্যমে জামাইয়ের এবং সন্তানদের দীর্ঘায়ু কামনা করেন। ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক, আবার দুর্বা চিরসবুজ ও সতেজতার প্রতীক। তাই ধান দুর্বা দিয়ে আশীর্বাদ অত্যন্ত অর্থবহ। চলুন জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2025 সালে জামাই ষষ্ঠী কবে পালিত হবে। এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে বাংলার 17ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, ইংরেজির 1 জুন 2025 সাল রবিবার। জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার 16ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং ইংরেজির 31শে মে 2025 সাল শনিবার রাত্রি 12:34 থেকে, এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 17ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং ইংরেজির 1 জুন 2025 সাল রবিবার রাত্রি 12:08। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় বাংলার 17ই জ্যৈষ্ঠ এবং ইংরেজির 1 জুন 2025 রবিবার দুপুর 12:06 থেকে দুপুর 2:47 মধ্যে।
চলুন এবার জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা কোন নিয়মগুলি পালন করলে মেয়ে জামাইকে সুখে রাখতে পারবেন। জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুরবাড়িতে না আসেন, এই দিন জোরে প্রবেশ করা উচিত, অর্থাৎ মেয়ে এবং জামাই যেন একসঙ্গেই বাড়িতে প্রবেশ করে। জামাই ষষ্ঠীর একদিন আগে বাড়ির ঈশান কোণে গঙ্গাজল ভর্তি একটি তামার ঘট রাখুন, তাতে একটি তুলসী পাতা দিয়ে দেবেন। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই বাড়িতে এলে সেই জল মেয়ে জামাইয়ের উপরে ছিটিয়ে দিন। এই দিন 5 বা 7 পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিন। পুজোর পরে জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দেবেন। এই দিন তারা মায়ের পায়ের সিঁদুর নিয়ে জামাই এবং মেয়েকে তিলক করুন। মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখী হবে এর ফলে। জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাঁচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে মা লক্ষ্মী সন্তুষ্ট হবে এবং জামাইয়ের জীবন শুভ শক্তিতে ভরে যাবে। জামাইকে হলুদ রঙের বস্ত্র উপহার দিলে তার রাহুর দশা কাটতে পারে। বরণ করার পর জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দিন। সকলকে জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।